শাহবাগে এই মুহূর্তে অতিক্রম করছে সাধারণ শিক্ষার্থীরা এবং গণভবনের উদ্দেশ্যে তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা নিয়ে এই মুহূর্তে স্মারকলিপি সহ তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ অতিক্রম করছেন। এবং আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থীদের যে তাদের পূর্ব ঘোষিত যে আন্দোলন কর্মসূচি, সেই আন্দোলন কর্মসূচি ধারাবাহিকভাবে তাদের যে কর্মসূচি চলছে গত 1 তারিখ থেকে, এবং সেটি আজকে 14তম দিন, অর্থাৎ আজকে 14তম দিনের মতো তারা টানা লাগাতার কর্মসূচি পালন করছে এবং এখানে সমন্বয়কারীদের সামনের সারিতে অবস্থান করছেন এবং তারা তাদের নেতৃত্বে হচ্ছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার সামনে থেকে তাদের খণ্ড খণ্ড মিছিল বেলা 11টার দিকে জড়ো হয় এবং সেখান থেকে হচ্ছে সমন্বয়কারীদের নেতৃত্বে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা গণভবনের উদ্দেশ্যে তাদের যে পদযাত্রা এবং সেই পদযাত্রাটি শুরু করে এবং সেই পদযাত্রা এই মুহূর্তে শাহবাগ মোড়টি অতিক্রম করছেন এবং তাদের এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে, সেটি হচ্ছে কোটা বৈষম্য দূরকরণ, অর্থাৎ যে কোটা রয়েছে 56% সরকারি চাকরিতে, সেই কোটাকে সর্বনিম্ন পর্যায়ে সংস্কারের মাধ্যমে সংসদে বিল পাশ করে দেন হচ্ছে পরবর্তীতে ঘোষণা আসার পরে হচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীরা রাজপথ থেকে আন্দোলন থেকে সরে আসবেন এবং এটি তাদের পূর্ব ঘোষিত দাবি, এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে। এবং একই সঙ্গে গত 14 দিন যাবত তাদের যে কর্মসূচি পালন হচ্ছে এবং সেই কর্মসূচিতে বেশ কিছু শিক্ষার্থী সারা দেশে অনেকে আহত হয়েছেন এবং তাদের দ্রুত, যারা তাদের উপর আক্রমণ করেছেন তাদের দ্রুত শাস্তির দাবি করে গতকালকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই দাবিগুলো তোলেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি পালনের ক্ষেত্রে। এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ থেকে এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন কর্মসূচি পালন করছেন। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই যে কর্মসূচি পালন করা হচ্ছে এবং সেই কর্মসূচি কিন্তু তাদের পূর্ব ঘোষিত এবং দীর্ঘ প্রায় আজকে 14তম দিনের মতো তাদের এই কর্মসূচি পালিত হচ্ছে এবং এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে সম্পৃক্ত হয়েছেন। ঠিক তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, তাদের এই কর্মসূচিতে হচ্ছে তারা বিভিন্নভাবে কিন্তু নানাভাবে হচ্ছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এ ধরনের নানা প্রতিকূলতার মধ্যেও তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এমনটা তাদের ঘোষণা ছিল। এবং সেই সঙ্গে আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের এই কর্মসূচিতে হচ্ছে নানা বাধা সৃষ্টি হবে এমনটা তারা দাবি করছিলেন এবং সেই দাবি উপেক্ষা করে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এই কর্মসূচিতে যুক্ত হচ্ছেন। এবং একই সঙ্গে যদি একটু জানিয়ে রাখি আপনাদের, গত 1 তারিখ থেকে যে তাদের লাগাতার কর্মসূচিতে কিন্তু আমরা দেখেছি বাংলা ব্লকের কর্মসূচি থেকে শুরু করে কঠোর থেকে কঠোর আন্দোলনে কর্মসূচি জড়িত ছিল এবং সেই পাশাপাশি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেগুলো মোকাবেলা করে কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই তাদের প্রত্যাশা। এবং একই সঙ্গে তারা বলছিলেন তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং সেই সঙ্গে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু বলছিলেন যত আদায় আসুক এবং একই সঙ্গে তাদের যে কর্মসূচি অব্যাহত রাখবেন। এবং আমরা দেখছিলাম প্রধান সমন্বয়কারী যারা রয়েছেন মূলত অন্যতম এবং অনেক সমন্বয়কারী যেমন নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং একই সঙ্গে হাসনাত আবদুল্লাহ, আমরা দেখছিলাম যে রেলের যে দুর্নীতি এবং টিকিট কালোবাজারি নিয়ে যাদের যে অভিযোগ ছিল এবং সেটি সবচেয়ে বড় প্রতিবাদকারী মহিউদ্দিন রনি, তিনিও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সামনের সারিতে রয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য এবং তারা গতকালকে কিন্তু তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল 24 ঘন্টার ভিতরে সেই মামলা প্রত্যাহারের দাবি করেন। এবং সাধারণ শিক্ষার্থীদের আমরা দেখছিলাম অনেকে রয়েছেন যে শিক্ষার্থীদের সঙ্গে তারা যুক্ত হচ্ছেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরা যারা রয়েছেন, সরকারি বেসরকারি নানা শিক্ষার্থীরা কিন্তু এখানে যুক্ত হচ্ছেন এবং তাদের এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে তাদের যে কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচি লাগাতার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকে এখন পর্যন্ত তাদের এই নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। এবং একই সঙ্গে আমরা বেশ কিছু শিক্ষার্থীরা দেখেছিলাম যে তারা কথা বলছিলেন এবং তাদের সঙ্গে আলোচনা হয়েছিল
কথা বলেছিলাম এবং তারা কিন্তু একটাই দাবি জানিয়েছেন, সেটা হচ্ছে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এবং একই সঙ্গে তারা তাদের শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যত বাধায় আসুক তারা শিক্ষার্থীরা কিন্তু তাদের বাধা অতিক্রম করে তাদের কর্মসূচি সফল করবেন। এবং সব কিছু মিলে এখন পর্যন্ত বলা চলে যে শিক্ষার্থীরা রাজপথে আছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা বিভিন্নভাবে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। এবং এই মুহূর্তে আমরা যদি সার্বিক বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং শিক্ষার্থীদের স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে অর্থাৎ। এবং এখানে আমরা যদি দেখি একটু নারী শিক্ষার্থী যারা রয়েছেন শুরুর দিকে সে তাদের স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং সাধারণ শিক্ষার্থীদের স্লোগানে এবং সেই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। এবং একই সঙ্গে দেখছিলাম যে তাদের পূর্ব ঘোষিত যে আন্দোলন কর্মসূচি সেটি ধারাবাহিকভাবে আজকে 14তম দিনের মতো কর্মসূচি পালন করছেন এবং তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন এমনটাই জানিয়েছেন। এবং হাজার নারী শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়েছেন এবং তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে এমনটাই তারা দিচ্ছেন। এবং তারা স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় এবং রাজধানীর বিভিন্ন রাজপথগুলো। খণ্ড খণ্ড মিছিলে বেলা 10:30 থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং সেই খণ্ড খণ্ড মিছিলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে জড়ো হতে শুরু করেছেন এবং সেখান থেকে হচ্ছে শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন। এবং একই সঙ্গে যদি আমরা দেখছিলাম যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু কয়েকটি ব্লকে ভাগ হয়ে অর্থাৎ নারী শিক্ষার্থীরা মাঝখানে রয়েছেন, পিছনে পুরুষ শিক্ষার্থী অর্থাৎ ছেলে শিক্ষার্থীরা রয়েছেন এবং সামনের সারিতে কিন্তু আবার ছেলে শিক্ষার্থীরা রয়েছেন। অর্থাৎ একটি সেফটি জোন মেনটেন করে কিন্তু তারা আজকে এখানে অগ্রসর হচ্ছে এবং একই সঙ্গে আমরা অনেক শিক্ষার্থীদের সাথে জড়ো হচ্ছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম শিক্ষার্থীদের যে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে হচ্ছে রাজধানীর শাহবাগ মোড়ে। এবং আমরা একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এবং শিক্ষার্থীরা তাদের সঙ্গে। আপনারা আজকে আন্দোলন কর্মসূচি পালন করছেন, সেখানে অনেকে দাবি করছেন যে নারী হয়ে নারী শিক্ষা বাতিলের জন্য কেন নেমেছেন, সেটা আপনাদের ব্যাখ্যাটা কি? আপনারা দেখেছেন বর্তমানে যে নারীর ক্ষমতায়ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী, মাননীয় স্পিকার একজন নারী। আমরা যখন কোঠা আন্দোলন কোঠা নারী কোঠা ছিল তখন নারীরা অনেক পিছিয়ে ছিল, বৈষম্য ছিল, সমাজে বৈষম্য ছিল। কিন্তু এখন সংবিধানের ধারা নারী পুরুষের সমান অধিকার, নারীরা এখন মেধায় বিশ্বাসী, মেধাতে এগিয়ে যাবে। আমার নারী কোঠা চাই না, নারী হয়ে নারী কোঠার বিরুদ্ধে আমি। ধন্যবাদ। যদি আপনাদের যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? বাধার সৃষ্টি কেন হবে? এটা কি আমাদের নিজেদের আন্দোলন? এটা আপনারা যখন রাস্তাতে হেঁটে আসে একটা দিনমজুর, একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক, বাস ড্রাইভার, বাস চালক যারা আছে সবাই আমাদের সাপোর্টে আছে। এক্ষেত্রে আন্দোলনটা আমরা কাদের বিরুদ্ধে করছি? আমরা কি সরকারের বিরুদ্ধে করছি, কোন রাজনীতির বিরুদ্ধে করছি? আমরা মেধার জন্য লড়ছি। আমরা চাই না মেধাবীরা দেশ ছেড়ে চলে যাক। এই আন্দোলনটা আমরা চালিয়ে যাচ্ছি সাধারণ শিক্ষার্থী হয়ে সবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, একটু আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এবং তিনি কয়েকজন কথা বলতে চাচ্ছেন না এবং বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন এবং তাদের সঙ্গেও আমরা চেষ্টা করেছিলাম কথা বলতে, তবে তারা এই মুহূর্তে কথা বলতে রাজি হচ্ছেন না। এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তিনটি ব্লকে ভাগ হয়ে অর্থাৎ মেয়ে শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে ভাগ হয়ে কিন্তু তারা শিক্ষার্থীরা আজকে এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে তারা তাদের কর্মসূচি আরো অব্যাহত রাখবে এমনটাই তারা জানাচ্ছিলেন। এবং শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি তারা সেটা চলমান রাখবেন এবং যে কোনো বাধার মোকাবেলা করে তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন বলে এমনটাই তারা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে তারা শাহবাগ অতিক্রম করে রমনা যে জায়গাটি রয়েছে এবং রমনা যে গেটটি রয়েছে সেই গেটটি শেখ জামাল জাতীয় টেনিস ক্লাবের গেটটি অতিক্রম করছে এই মুহূর্তে। এবং আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে কিন্তু নারীদের নিরাপত্তার বিষয়টি কিন্তু সকল পক্ষ অর্থাৎ যারা নারী শিক্ষার্থী সহকর্মী বন্ধুরা রয়েছেন তারা ছাড়াও আরো অন্যান্য যারা নারী শিক্ষার্থীরা রয়েছেন এবং পুরুষ শিক্ষার্থী যারা রয়েছেন সকলে কিন্তু ইতিমধ্যে খুবই সচেতন রয়েছেন যাতে কোনো ধরনের বিঘ্নিত না ঘটে এবং এই আন্দোলনকে যেন কোনোভাবে ষড়যন্ত্রমূলকভাবে উপস্থাপন করতে না পারে সেই ব্যাপারটি কিন্তু খুবই সতর্কতার সাথে অবলম্বন করছেন। এবং
এবং তাদের একটি স্বেচ্ছাসেবী টিমও রয়েছে এবং যারা হচ্ছে চারপাশে থেকে নজর রাখছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যেন সদা সোচ্চার থাকে। এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং যে কোনো বাধা মোকাবেলা করে কিন্তু তারা শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাবে। দর্শক, আমরা দেখছিলাম যে নারী শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন এরা সকলে কিন্তু ইতিমধ্যে এখানে সামনের দিকে এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের সঙ্গে সামনের সারিতে কিন্তু একটি ছেলেদের একটি ব্লক রয়েছে এবং তারা 3টি ব্লকে কিন্তু ভাগ হয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে এবং যে কোনো বাধা মোকাবেলা করে রাষ্ট্রপতি অর্থাৎ বঙ্গভবনের উদ্দেশ্যে তাদের পদযাত্রাটি শুরু এবং সমাপ্ত করে এবং স্মারকলিপি জমা দিয়ে নতুন কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে আজকের মতো সমাপ্তি করবে এমনটাই তাদের মন্তব্য। এবং এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন পরে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ অবস্থা।